মোবাইলে ইয়া হচ্ছে, দেখবে সবাই। আসেন ভাই, যে আমাদের এই সমাজ, খেলাটি সমাজে আমরাও সত্য ভাই ধ্যান ভাই মামা আসেন, এখানে আসেন, সবাই এখানে আসেন, সবাই এখানে দাঁড়ান। আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াই, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াই। আজকে আমাদের স্লোগান একটাই, ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে আমরা আছি কিনা? আমরা আমাদের উইকের মুসলিম ভাইদের সাথে আছি কিনা? আমরা কাশ্মীরি ভাইদের সাথে আছি কিনা? আজকে আমরা রাখাইনের ভাইদের সাথে আছি কিনা? সারা পৃথিবীর যেই কোনায় কোনায় মুসলমানদের উপর আঘাত আসবে, যেই কোনায় কোনায় মুসলমানদের উপর জুলুম হবে, আমরা তার বিপক্ষে আমরা আমাদের আওয়াজ তুলবো কিনা? আমরা সবসময় সোচ্চার, আমরা ডেডিকেটেড, আমরা রেডি, আমরা প্রস্তুত, আমরা সবসময় মুসলমান পক্ষে কথা বলার জন্য প্রস্তুত, মুসলমানদের পক্ষে জান দেওয়ার জন্য প্রস্তুত, মুসলমানদের পক্ষে মাল দেওয়ার জন্য প্রস্তুত, মুসলমানদের পক্ষে সময় দেওয়ার জন্য প্রস্তুত, মুসলমানদের পক্ষে আমাদের সমস্ত স্যাক্রিফাইস করতে প্রস্তুত। আজকে আমাদের জীবনকে আমরা মুসলিম ভাইদের জন্য ডেডিকেটেড করে দিলাম, সারা পৃথিবীর নিজেদের মুসলমানদের ভাইদের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম। আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা আমাদের দূরের ভাই না, মনে করতে হবে তারা আমাদের আপন ভাই। ভাই যে যেখানে আসেন এখানে একটু আসেন সবাই, আর যে দূর দূরান্ত যেখানে আসেন সবাই আসেন, সবাই এখানে আসেন। আমরা আল্লাহকে সাক্ষী রাখতেছি, আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছি, আজকে আমরা এখানে মুসলমান ভাইদের জন্য দাঁড়াইছি। আমরা এতবার বেশি কিছু করতে পারতেছি না, আমরা এতবার জীবন দিতে পারতেছি না, কিন্তু আমরা এখানে আসি। আমরা আল্লাহকে দেখাতে যাচ্ছি যে আমাদের যদি সুযোগ আসে, জিহাদের ডাক আসে, তাহলে আমরা যাবো কিনা? ইনশাআল্লাহ। ভাই কোনো ভয় আছে? না। কোনো ভয় আছে? না। আমরা কি ভয় পাই? না। হতে পারে এই যে দাঁড়িয়ে থাকা, এই যে রোদের মধ্যে কষ্ট করা, এই কষ্ট করা আল্লাহর কাছে পছন্দ হতে পারে, এর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, পারে কিনা? ভাই শুধু নামাজ পড়লে হবে না, এখন সেই সময় আর নাই, নামাজ তো পড়তেই হবে, শিরিক মুক্ত জীবন গড়তেই হবে, ফরজ বিধানগুলোকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতেই হবে, নফল আমলকে বেশি বেশি করতেই হবে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের জাস্টিস মুফতি মাওলানা তকি উসমানী উনি বলছেন, এই মুহূর্তে নফল উমরা করার থেকে ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করা উত্তম, ঠিক কিনা ভাই? এই মুহূর্তে নফল উমরা করার থেকে ফিলিস্তিনি ভাইদেরকে সৎকার করা উত্তম, এটা বলছেন উনি আরো 6 মাস আগে, যখন রাফাতে মানুষ বেঁচে ছিল, যখন পশ্চিম তীরে মানুষ বেঁচে ছিল, যখন গাজাতে মানুষ বেঁচে ছিল, কিন্তু এখন গাজাতে একটা মানুষ বেঁচে নেই, এখন সেখানে কোনো অস্তিত্ব নেই। এখন তো আমি মনে করি বা আমরা মনে করি যে আরো বেশি আমাদের দায়িত্ব বেড়ে যাবে, ঠিক না ভাই? সবার মধ্যে সেই রক্ত, সেই জিহাদের রক্তকে জাগ্রত করুন, ইমানি চেতনাকে জাগ্রত করুন। আজকে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের জীবন, আমাদের জান মাল উৎসর্গ করার জন্য আমরা প্রতিটি মুহূর্ত আমরা জাগ্রত, সচেতন, আমরা জাগ্রত, আমরা সচেতন। অপশক্তিকে ভয় পাই, আমরা একমাত্র ভয় পাই কাকে? আল্লাহকে। আমরা একমাত্র ভয় পাই কাকে? আল্লাহকে। আমরা একমাত্র আমাদের সমস্ত হিসাব নিকাশ, সমস্ত উত্তর কাকে দেব? আল্লাহকে। আর কাউকে আমরা উত্তর দিতে রাজি না। ভাই আপনাদের চোখে পানি আসা উচিত, আমাদের ভিতরে রক্তক্ষরণ হওয়া উচিত। ভাই এখন আর হাসি ঠাট্টা করার, এখন আর গুনাহের মধ্যে লিপ্ত থাকার, এখন আর নিজেদের মধ্যে মজ মাস্তি করার, সংসার নিয়ে ব্যস্ত থাকার সময় নাই ভাই। আপনারা সচেতন হন, আপনাদের হৃদয়ের চক্ষুকে খুলুন, আপনাদের হৃদয়ের আত্মাকে জাগ্রত করুন। এখন আর সেই সময় নাই ভাই, আমাদের মধ্যে এখন ইমানি চেতনাকে জাগ্রত করার সময়। আমরা নিজেদের মধ্যে একটু লক্ষ্য করি, আমরা নিজেদেরকে একটু লক্ষ্য করি যে আমরা কি করতেছি ভাই। আমাদের মন একটু কাঁদে না ভাই, আমাদের মন একটু কাঁদে না? আজকে আমাদের ভাইদেরকে বোমা মেরে শত শত লক্ষ লক্ষ ভাইদেরকে শহীদ করা হচ্ছে। আমরা কি চিন্তা করে দেখি, আজকে জান্নাতের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, এইসব শহীদি ভাইরা তারা বেহেশতে চলে যাচ্ছে, আমরা কিন্তু যেতে পারতেছি না ভাই, আমাদের আফসোস, ঠিক কিনা? আমরা কিন্তু মারহুম হয়ে যাচ্ছি, আমরা কিন্তু জীবন এখন বেহেশতে দেওয়ার সুবর্ণ সুযোগটা হারাচ্ছি। এখন আমরা সেই সুযোগ হারাচ্ছি, আমাদের ভাইরা বেহেশতে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি। একটু চিন্তা করা দরকার। আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি আওয়াজ না তুলি,
আমাদের এখানে যেত না যদি জাগ্রত না করি তাহলে আমাদের কি ইমান নিয়ে আমরা বলতে পারবো চিন্তা করবো। আমরা এত সহজ মনে করছি জীবনটাকে এসে খেলে জীবনটা পার করে দিচ্ছি ভাই। আমাদের একটু চিন্তা করা দরকার, কষ্ট পাওয়া দরকার, একটু চিন্তিত হওয়া দরকার, একটু চিন্তিত হওয়া দরকার। আমরা কি করতেছি, আমরা কি করতেছি চিন্তিত হওয়া দরকার। এইভাবে যদি আমাদের সময়গুলো চলে যায়, আমাদের জীবনগুলো চলে যায়, আর পৃথিবীতে যদি ইসলামকে নিশ্চিন্ত করার জন্য মুসলমানদেরকে এভাবে মেরে ফেলা হয়, তাহলে আমরা আমাদের বিপক্ষে কি উত্তর দিব? আমরা আল্লাহকে কি উত্তর দিব? ভাই আমরা তো মুসলমান, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিই? আমাদের আজকে নন মুসলিমদের ঘরে জন্ম হতে পারতো, ইহুদিদের ঘরে জন্ম হতে পারতো, খ্রিস্টানদের ঘরে, নাসরাতের ঘরে জন্ম হতে পারতো, নাস্তিকদের ঘরে জন্ম হতে পারতো না? আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা দৌলত দিচ্ছে, আমাদের মুসলমান, আমরা বাই বর্ন মুসলিম, আমরা বাই বর্ন মুসলিম। এটা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, একটু চিন্তা করে দেখেন ভাই। কিন্তু আমরা যদি এই নিয়ামতকে কাজে না লাগাই, তো হতে পারে এই নিয়ামত আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হয়, হতে পারে কিনা? এবং দুনিয়া এবং আখিরাতের আদাবে আমাদেরকে গ্রেফতার করা হতে পারে। তাই ভাই সবাই যেখানে আছেন ভাইরা একটু আরো আসেন, এখানে আসেন ভাই, এখন মুসলমান একটু আসেন, একটু আল্লাহর কাছে বলতে পারবেন ওই ঈশ্বরের মাঠে যে আমরা আমাদের যোগ্যতা নাই, আমাদের ইমান দুর্বল, আমাদের আমল নাই, আমাদের জীবনে গুনাহ ভর্তি, পরিপূর্ণ গুনাহ, এরপরে আমরা কষ্টতম ইমান নিয়ে হলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। ভাই এটা কি কম? এটাও কম না। আল্লাহ তাআলা চাইলে আমাদের একটি আমলের বিনিময়ে আমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারেন। ভাই এটাকে আপনারা অবহেলা করবেন না, আপনারা অবহেলা করবেন না। আজকে মুসলমান ভাইরা মারা যাচ্ছে, চিন্তা করেন আজকে যদি আমাদের এই অর্থ খোলাড়ি করলে কোম্পানি করা হইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো ভাই? আর আমাদের সাথে যদি পৃথিবীর পুরো ফ্রান্স থেকে আওয়াজ না হতো, তাহলে আমাদের কেমন লাগতো ভাই? একটু চিন্তা করেন, আজকে যদি এখানে বোম ফেলা হইতো, আকাশ থেকে একদম কার্পেট বোমা মারা হইতো, এরকম শত শত মিসাইল মারা হইতো, একটা বোমা আঘাতে যদি পুরো এরিয়া একদম ধূলিসাৎ হয়ে যেত, আর যদি কেউ আমাদের সাহায্যে না আসতো, কেউ কথা না বলতো, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমাদের কেমন লাগতো? একটু চিন্তা করেন ভাই, আমাদের হৃদয়টা মরে গেছে, শুকিয়ে গেছে, আমাদের বোঝার বোধ শক্তি লোক পাইছে, আমরা বুঝতেছি না আসলে কি হচ্ছে, কি হচ্ছে বুঝতেছি না। আমাদের ইমান, আমরা মুখে বলতেছি আমাদের ইমান আছে, কিন্তু আমাদের আসলে ইমান যে কোন পর্যায়ে আছে ভাই, এখন পর্যালোচনা করার সময় আসছে, একটু চিন্তা ভাবনা করার সময় আসছে, একটু চিন্তা ভাবনা করি ভাই, চিন্তা ভাবনা করি কি হচ্ছে। আমরা কি মুসলমানদের জন্য নিবেদিত কিনা? আমরা কি মুসলমানদের জন্য নিবেদিত? হ্যাঁ না না? আমরা মুসলমানদের জন্য আমাদের জান মাল কুরবানি করতে প্রস্তুত। আমরা আমাদের নিজেদেরকে মনে করি আমরা একজন মুজাহিদ। আমরা কি এখন থেকে একজন মুজাহিদ? আমরা সবাই মুজাহিদ। আমরা আমাদের পরিবারের সবাইকে এই জিনিসগুলো বলবো, আমাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরকে বলবো, আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে, আমাদের আঙ্কেল চাচা যারা আছে, সবাইকে বলবো যে আজকে দুনিয়াতে কি হচ্ছে, আজকে আমাদের অবদান কি, আমাদের ভূমিকা কি, আমাদের কি করতে হবে, কি করা উচিত, এগুলো আমরা আলোচনা করবো।